সব মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। এরপরের শব্দ আল্লাহ বলবেন, আইয়ুহাল মুজরিমুন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা পৃথক হয়ো না। আমার দুনিয়ার ভিতরে আমার অপরাধ যারা করেছিল, আমার কোরআন অমান্য করেছিল, আমার বিধান অমান্য করেছিল, এই সব মানুষগুলো তোমরা পৃথক হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইন্নাল আবরার লাফি নাঈম, আবরারের গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আমরা পৃথিবীর মধ্যে যে যে পরিচয়ে থাকি না কেন, আল্লাহর কাছে মনোনীত শব্দ কোনটা? আবরার। বলেন কি? আবরার। বলেন কি? আবরারের গুণ যদি আমাদের অর্জন হয়ে যায়, আবরারের বৈশিষ্ট্যগুলো যদি আমাদের অর্জন হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ওই মানুষগুলো রেডি হয়ে যায়। আমাদের জীবনে সকাল থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমরা নানা ধরনের কাজ করি। সকালে উঠি, নাস্তা করি, অফিসে যাই, অফিস শেষ করে আবার বাসায় ফিরি, সেখানে খাওয়া দাওয়া করি, রাতে সন্ধ্যায় নাস্তা করি, তারপর আবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই। এর ফাঁকে ফাঁকে আমরা আমাদের ছেলে সন্তানদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে, বাবা মার সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে কথাবার্তা বলি। এই যে আমাদের জীবনটা রাত দিনের মাঝে, এবং এই রাত দিনে আমরা অনেকগুলো কাজ করি, যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। যেমন কথা বলাটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই কথা বলার জন্য, শেখার জন্য একটা ছোট বাচ্চাকে কি পরিমাণ কষ্ট করতে হয়, এটা কেবলমাত্র একজন মাই জানে, যে তাকে কত কষ্ট করে কথা শিখাইতে হয়। বিশেষভাবে যাদের ঘরে নানি আছে, দাদি আছে, নাতিদের জন্য তারা খুব বেশি প্রিয়। ওনারা কথা শেখান, বাবারা খুব কম শেখান, সময় কম পান, স্বাভাবিক বাহিরে থাকেন। আর এখনকার সময় তো কথা বলা অনেক দেরিতে হয়, কারণ ছোট সময় যখন বাচ্চা আসে তখন দাদাও সময় দেয় না, নানাও সময় দেয় না, মাও সময় দিতে পারে না, বাবা তো সময় দিতেই পারে না, কারণ প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন। এবার ছোট বাচ্চা যখন কান্না করে, আগে কান্না করলে মা জড়াইয়া ধরত, আগে কান্না করলে বুবু দাদিরা দৌড়ে আসতো, নানা নানিরা দৌড়ে আসতো, বাচ্চাকে কোলে দিত। এখন কান্না করলে কাউকে মোবাইল দে। আগে খাবার খাওয়াইতো দৌড়ে দৌড়ে, ছোট বাচ্চা দৌড়াইতেছে, ও মাঠে দৌড়াইতেছে, নানি ওর পিছনে পিছনে দৌড়াইতেছে, সেই কোথায় দূরে চলে গেছে, মা দৌড়াইতেছে, ওখানেই তাকে খাবার খাওয়াচ্ছে। খাবার ঘরের ভিতরে খাওয়ায় না। আর এখন বলে ওর জন্য আরে একটা টেবিল থাকে, ওকে একটা মোবাইল দিয়া দাঁড় করায় দেয় যে খাবার খাও, যেন তারপরও কি করো না, আমাদেরকে ডিস্টার্ব করো। কারণ উনিও রিলস দেখতেছে, নাতিও রিলস দেখতেছে, ছেলেও দেখতেছে, কথা বলা আর শেখা হয় না। এইভাবেই 2 দিন পর ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না। কথা বলা শেখানো তো আমরাই তাকে শিখাই নেই। এ কথা বাস্তব কিনা? ব্যতিক্রম তো আছে আল্লাহ মাশাআল্লাহ। কিছু মানুষ তেমন আছেন যারা তাদের ঐতিহ্যকে ধরে রাখছেন। এখন বৃহৎ অংশে, বড় একটা অংশ আমরা গাফেল, আমরা উদাসীন। এই যে দেখেন, ছোট একটা বাচ্চা কথা বলতে গেলে কি পরিমাণ কষ্ট হয়, তাকে শিখাইতে হয়। যখন সে বড় হয়ে যায়, অনর্গল কথা বলতে পারে। এই কথা দিয়ে আদালত পাড়ায় কি পরিমাণ কোটি টাকা দুর্নীতি করতেছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিচ্ছে, মানুষের থেকে বিশাল বিশাল একর জায়গা আত্মসাৎ করে নিচ্ছে। এমন উদাহরণ আছে না? কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। আল্লাহ তাকে কথা বলা শিখাই দিয়েছেন। আবার কিছু মানুষ এমন আছে যাদের কথা শুনে, যাদের কথা বলার ঢঙে আল্লাহর রাস্তায় তারা চলে আসে, দ্বীনের পথে চলে আসে, হেদায়েতের পথে চলে আসে। আছে কিনা এমন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার যে একটা শক্তি দান করেছেন। বহু মানুষ আমার বয়সে এমন আছে, আপনার বয়সে এমন আছে, যারা কথা বলতে পারে না। এই যে কথা বলা আমাকে আল্লাহ শিখাই দিলেন,
তারপর হাঁটা চলা আমাকে শিখাই দিলেন। এই যে আমি হাঁটতে পারতেছি, এই যে আমি কথা বলতে পারতেছি, এই যে আমি খেতে পারছি, এই যে আমি ঘুমাতে পারছি, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সবগুলো যেন হয় একমাত্র কার জন্য? আমি ঘুমাইতে যাব কার জন্য? কিভাবে? আল্লাহর জন্য। আবার কিভাবে ঘুমাবো? আমি দ্রুত ঘুমিয়ে যাব। কেন ঘুমাবো? আমার কি পড়তে হবে? আওয়াজ করে বলেন, কি পড়তে হবে? ফজর কার জন্য পড়ি? তাহলে ঘুমটা কিসের জন্য হলো? আল্লাহর জন্য হলো। পুরা ঘুমের ভিতরে আমি যদি নিয়ত করি যে আমি ফজর পড়ব, তাহলে পুরা ঘুমটার সওয়াব আল্লাহ দান করবেন। আমার আপনার বন্ধুরাও ঘুমায়, আমিও ঘুমাই, আমার ঘুমটা হয় সওয়াব হিসাবে, ফেরেশতারা নেক হিসাবে লিখে নেয়। আর আরেকজন ঘুমায়, সে অশ্লীল কাজ দেখে দেখে ঘুমিয়ে যায়, তার এই ঘুমটা হয় সওয়াবের জন্য না, তার ঘুমটা হয়ে যায় গুনাহের জন্য। ফজরের সময় ঘুম ভেঙে যায়, মুমিনরা দ্রুত উঠে পড়ে আজান দিয়ে ফেলছে। আর কারো কারো ঈমান আনছে, মুসলমান, কিন্তু বলি কি মুয়াজ্জিন কি শুরুটা করছে, মাইকটা একটু কমাই দিতে পারে না? মসজিদের সভাপতির উপর খেপা, সেক্রেটারির উপর খেপা, কমিটির উপর খেপা, যে এত সাউন্ড দেওয়ার দরকার আছে নাকি? আছে কিনা এমন পাবলিক? তার কাছে আজানটা বিরক্ত লাগে। কেন? সে তো আল্লাহর জন্য ঘুমায় নাই, এজন্য সে রাত ৩টা ৪টা বাজে ঘুমিয়েছে। সে রাতকে বানিয়েছে দিন, দিনকে বানিয়েছে রাত। আল্লাহ বলছে আমি তোমাকে দিন দিলাম কাজ করার জন্য, রাত দিলাম বিশ্রাম নেওয়ার জন্য। সূরা নাবা আম্মা ইয়াতাসিনুন আমরা সবাই পারি, অনেকে শুরুতেই আছে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিন দিলেন কাজ করার জন্য, রাত দিলেন ঘুমানোর জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, এটা আমার জন্য বড় নিয়ামত কিনা? রাতের বেলা ঘুমাইলে যে একটা আরাম পাওয়া যায়, সারা দিন যদি আমি ঘুমাই এই আরামটা পাওয়া যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কল্যাণের জন্যই রাতকে দিয়েছেন বিশ্রামের জন্য, দিনকে দিয়েছেন কাজ করার জন্য। যারা দিনের বেলায় 10টায় 11টায় 12টায় উঠে তারা মনে করবেন অকর্মা, তারা বিলাসী না, তারা কি? অকর্মা। যারা ফজরের পর কাজে চলে যাচ্ছে, সময় মতো নাস্তা খেয়ে চলে যাচ্ছে, মনে করবেন তারাই আসল পুরুষ, তারাই বীর পুরুষ, তাদের মাধ্যমেই সংসার এবং পারিবারিক উন্নতি লাভ করে। আর যারা ঘুমায়, অলসতা করে, ফ্যাশন দেখায়, মনে করবেন ওদের মাধ্যমেই পরিবারের মধ্যে ধ্বংস নেমে আসে। কারণ সকালে ফজরের পরে যে বরকত, এই বরকত আপনি রাত দিনের 24 ঘন্টায় কোথাও পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সকালের কাজের মধ্যে যে বরকত, অন্য কোনো কাজের মধ্যে এই বরকত লাভ করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার যে শক্তি দান করেছেন, হাঁটা চলার যে শক্তি দান করেছেন, ঘুমানোর যে শক্তি দান করেছেন, আমাকে আত্মীয় স্বজনকে খাওয়ানোর যে শক্তি দান করেছেন, আমি মিসকিনকে খাওয়ানোর যে শক্তি দান করেছেন, আমি একজন অসহায় লোককে দান করার যে সামর্থ্য আল্লাহ দান করেছেন, এই সবগুলো কার জন্য হবে? এক কথায় আজকে আমাদের আলোচনা এটাই, আমার আপনার জীবনের প্রতিটা কাজ, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কথা, আমার আচার আচরণ, আমার আত্মীয় স্বজনের সম্পর্ক রাখা, আমার সামাজিকভাবে সম্পর্ক রাখা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এই সবগুলোই হবে কার সন্তুষ্টির জন্য? এর ব্যতিক্রমে একটা কাজও যেন অন্য কারো সন্তুষ্টির জন্য না হয়। পারবো তো ইনশাআল্লাহ? ইখলাস, ইখলাস, আমার কথায় ইখলাস আসতে হবে, আমার ঘুমানোতে ইখলাস আসতে হবে, আমার হাঁটা চলা ইখলাস আসতে হবে, আমার নামাজ ইখলাস আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস দান করেছেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? মুফাসসিরিন কিরাম দেখেন, শুধু ইবাদত না, ইবাদত কেবল নামাজ না। আমি যে অন্যের সঙ্গে কথা বলতেছি, ধরেন দুই বন্ধু মিলে কথা বলতেছে, একে অপরের সঙ্গে শ্রদ্ধা বজায় রেখে কথা বলতেছে, এই যে সে হাসি মুখে কথা বলতেছে, আল্লাহর রাসূল বলেছেন ওয়াফিহি সাদাকা, তার এই কথাবার্তা বলাটাও একটা সদকা। মুচকি হাসা,
সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর সুন্নত হচ্ছে মুচকি হাসা, মুখকে গোমরা করে না রাখা। সবসময় একটা ভাব নিয়ে থাকে, ছেলের সঙ্গেও, স্ত্রীর সঙ্গেও, প্রতিবেশীর সঙ্গেও সবসময় একটা ভাবসাব। এটা আমার রাসূলের সুন্নাহ। মুচকি হাসা, আত-তাবাসসুম মিন সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের সঙ্গে মুচকি হাসা, এটা কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ রাসূল বলেছেন, যারা মুচকি হাসি দিয়ে কথা বলে আল্লাহ তাআলা ফালাহু হাসানা, তার আমল নামায় একটা নেক লিখে দেয়। কষ্ট হয়েছে হাসি দিতে? টাকা খরচ হয়েছে? কোনো সময় নষ্ট হয়েছে? কিন্তু একটা সওয়াব লিখে ফেললাম। একটা সওয়াবের জন্য মানুষ আটকে যাবে না? এই ওয়াজ সবাই জানে না? তাহলে এই ওয়াজ জানার পরে মুচকি হাসি দিয়ে কথা বলা উচিত কিনা? এমনও তো হতে পারে যে এই মুচকি হাসি আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা আমল কাউকে দেখানোর জন্য না, কাউকে বলার জন্য না, সব কিছু হবে আমার রবের জন্য। সব কিছু হবে কার জন্য? যারা মুখলিস, সবচেয়ে বড় মুখলিস ছিলেন, ইখলাস পূর্ণ লোক ছিলেন হলো আম্বিয়ায়ে কেরাম, নবীরা ছিলেন। সবচেয়ে যে কোনো কাজ করছেন, সব কাজগুলো একমাত্র কার জন্য করছেন? 16 পারায় যাবেন, সূরা মারিয়ামে যাবেন, সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে আসছে। আল্লাহ শুরু করছেন এইভাবে, ওয়াযকুর মূসা ইন্নাহু কানা মুখলিসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মূসা নবী ছিলেন কিনা? মূসা নবীরে চিনেন না? ওনার প্রতিপক্ষ কে ছিল? ফেরাউন ছিল না? মূসা নবী। তো মূসা নবী যে, এই কথা আল্লাহ পরে আনছেন, বলছে ইন্নাহু কানা মুখলিসান, আগে আনছে মুখলিস, মানে ওনার যা কাজ ছিল সব কার সন্তুষ্টির জন্য? এই জন্য দেখেন কোরআনের ঢং কত সুন্দর। ইন্নাহু কানা মুখলিসান, আগে তো আল্লাহ এই কথা আনতে পারতেন, ইন্নাহু কানা রাসূলান, তিনি ছিলেন আল্লাহর রাসূল। এই কথা আল্লাহ না এনে আগে নিয়ে আসছেন ইন্নাহু কানা মুখলিসান, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তারপরে আল্লাহ বলছেন তিনি ছিলেন আল্লাহর রাসূল এবং নবী। তাহলে এই যে ইখলাসের গুণ, এই গুণটা কার গুণ? নবীদের গুণ। কার গুণ? নবীদের গুণ। এরপরে একটা আয়াত আপনি প্রায় পাবেন, যেখানেই নবীদের ঘটনা আপনি পড়বেন কোরআন শরীফে, দেখবেন নবীরা সবসময় বলছে ইল্লা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ মা আসআলুকুম আলাইহি আজরা। এই যে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, হেদায়েতের পথে ডাকতেছি, এগুলোর কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এই কাজগুলো একমাত্র আল্লাহর জন্য করতেছি, আল্লাহই আমাদেরকে প্রতিদান দিবে। তাহলে নবীদের একটা কাজ ছিল সব কাজগুলো ইখলাসের সাথে করা। কিসের সাথে করা? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা নবীদের গুণ বর্ণনা করে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে যে আদেশ দেওয়া হয়েছে, যেই কথাগুলো উম্মাহের কাছে পৌঁছানোর জন্য বলা হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একটা কাজও যেন ইখলাস পূর্ণ ছোড়া না হয়, এই জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সব
কাজ হবে কার সন্তুষ্টির জন্য? এই জন্য আমাদের প্রতিটা কাজ, আমাদের প্রতিটা কথা, আমাদের প্রতিটা নামাজ, আমাদের প্রতিটা রোজা, আমাদের প্রতিটা আমাল সব কিছু কার সন্তুষ্টির জন্য? সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে, ওই দুই শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আবরার। কারা? আবরার নামক ব্যক্তিরা হচ্ছে, আবরারের গুণ বিশিষ্ট লোকরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। দুনিয়ার ভিতরে আবরারের যে গুণগুলো আল্লাহ বলে দিয়েছেন, এই গুণগুলো যদি অর্জন করতে পারে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তাদের জায়গা হয়ে যাবে। ইন্নাল আবরার লাফি নাঈম। যারা কবিরা গুনাহ করে না তারা হচ্ছে আবরার, যারা শিরিক করে না তারা হচ্ছে আবরার, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে না তারা হচ্ছে আবরার, যারা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে না তারা হচ্ছে আবরার, যারা আল্লাহর বিধানকে মানে তারা হচ্ছে আবরার, যারা কোরআনকে আঁকড়ে ধরে তারা হচ্ছে আবরার, যারা মাদক দ্রব্য সেবন করে না তারা হচ্ছে আবরার, যারা সুদ খায় না তারা হচ্ছে আবরার, যারা ঘুষ খায় না তারা হচ্ছে আবরার, যারা দুর্নীতি করে না তারা হচ্ছে আবরার, যারা মিথ্যা কথা বলে না তারা হচ্ছে আবরার। আল্লাহ বলেন, নবীর মাধ্যমে আমি যতগুলো গুণ তোমাদেরকে বলে দিলাম, যেই গুণগুলো ছেড়ে দেওয়ার কথা আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই গুণগুলো যদি তোমরা ছেড়ে যাও, আর যেই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করার জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন, এইগুলো যদি তোমরা ধরে রাখতে পারো, আল্লাহর নিকট তোমরা আবরার হিসাবে গণ্য হয়ে যাইবা। আবরার হলে আমার আপনার কি লাভ হবে? আল্লাহ সূরা মুতাফফিফিনে বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। কিয়ামতের দিন আমি ইব্রাহিম থাকবো না, আপনি মূসা নামে ডাকবে না, আপনি কামালউদ্দিন, আপনি সগীরউদ্দিন, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল হাকিম এই নামে ডাকা হবে না। আমাকে আপনাকে ডাকা হবে কিসের নামে? ইন্নাল আবরার লাফি নাঈম। ও যারা ডানপন্থী, যারা আবরার, তারা ডান দিকে চলে যাও। আর যারা আসহাবুশ শিমাল, যারা বামপন্থী, তারা বাম দিকে চলে যাও। আল্লাহ আমাকে ডেকে বলবেন আবরার, আপনাকে ডেকে বলবেন আবরার। আমার সমাজের লোকদের মধ্যে যাদের আবরারের গুণগুলো আছে, তাদের গুণগুলো ডেকে বলবে আবরার। আর যারা খারাপ গুণগুলো করেছে তাদেরকে বাম দিকে পাঠাইয়া বলবে, যাও আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের বিশাল মাঠের ভিতরে আল্লাহ একটা লাইন ধরাই দিবে। সব মানুষ যখন একসাথে হবে, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, যেই ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। ওই যে কেউ কারো দিকে তাকাবে না, নিজের দিকেও তাকাবে না, তিনি কি উলঙ্গ অবস্থায় আছেন না কাপড় পরা অবস্থায় আছেন, এগুলো তাকাবে না। আল্লাহর ওই ঘোষণার পর মানুষের ভিতরে এতটা ভয় কাজ করবে, আল্লাহ যখন বলবে ওয়ামতাজ, ও মানুষেরা দুই ভাগ হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন। পরের শব্দে আল্লাহ বলবেন, প্রথম শব্দ বলবেন ওয়ামতাজ, পৃথক হয়ে যাও। সব মানুষ পেরেশান হয়ে যাবে। কাদেরকে পৃথক হতে বলা হয়েছে? এই কিয়ামতের মাঠে ফেরেশতারাও চতুর্পাশে দাঁড়ায় আছেন, আল্লাহর জাহান্নামের ফেরেশতারাও দাঁড়ায় আছেন, আল্লাহর জান্নাতের ফেরেশতারাও দাঁড়ায় আছেন, ডান দিকে জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় আছেন। আল্লাহ যখন বলবে ওয়ামতাজ, মানুষের ভিতরে ভয় শুরু হয়ে যাবে, সব মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। এরপরের শব্দ আল্লাহ বলবেন আইয়ুহাল মুজরিমুন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা পৃথক হয়ো না,
আমার দুনিয়ার ভিতরে আমার অপরাধ যারা করেছিল, আমার কোরআন অমান্য করেছিল, আমার বিধান অমান্য করেছিল, এই সব মানুষগুলো তোমরা পৃথক হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইন্নাল আবরার লাফি নাঈম, আবরারের গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আমরা পৃথিবীর মধ্যে যে যে পরিচয়ে থাকি না কেন, আল্লাহর কাছে মনোনীত শব্দ কোনটা? আবরার। বলেন কি? আবরার। বলেন কি? আবরারের গুণ যদি আমাদের অর্জন হয়ে যায়, আবরারের বৈশিষ্ট্যগুলো যদি আমাদের অর্জন হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ওই মানুষগুলো রেডি হয়ে যায়। কি লাভ হবে? ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। জান্নাতে যাওয়ার পর আবরারদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, জান্নাতে ঢোকার পর তাদেরকে শরবত দেওয়া হবে। কি দেওয়া হবে? ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এমন কিছু পানপাত্র দেওয়া হবে, যেই পানপাত্রের মধ্যে আল্লাহ কাফুর মিশাইয়া আবরার গুণওয়ালাদেরকে খাওয়াবেন। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। বিশাল বিশাল ঝর্ণা দেখার জন্য আমরা মাধবপুর চলে যাই, সিলেট চলে যাই, টাকা জোগাড় করে তারপরে আমরা ঘুরতে যাই, ঝর্ণা দেখতে যাই। আল্লাহ বলে ইউফাজ্জিরুনাহা তাফজীরা। প্রতিটা আবরার ব্যক্তিদের ঘরের ভিতরে আল্লাহ তাআলা এক একটা করে ঝর্ণা সৃষ্টি করে দিবেন। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। আবরারের গুণ কি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন। আবরারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এই যে মানুষকে খাওয়ায়, অসহায় লোকদেরকে মানুষ খাওয়ায় কিনা? অসহায় লোকদেরকে মানুষ টাকা দেয় কিনা? অসহায় লোকদেরকে মানুষ সাহায্য করে কিনা? আল্লাহ বলে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ বলে, যারা আবরারের গুণ কিয়ামত পর্যন্ত অর্জন করতে চায়, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন মিসকিনকে খাওয়ায়, তারা যখন ইয়েতিমকে দান করে, তারা যখন বন্দীদেরকে সহায়তা করে, এই সব কাজগুলো হয় কার সন্তুষ্টির জন্য? আলা হুব্বিহি। আল্লাহ এক শব্দ উল্লেখ করে দিয়েছেন, আলা হুব্বিহি, একমাত্র কার ভালোবাসায়? আলা হুব্বিহি, কার ভালোবাসায়? আওয়াজ করে বলেন, কার ভালোবাসায়? আমি দান করি কার ভালোবাসায়? আমি খাওয়াই কার ভালোবাসায়? আমার বাবা মা অসহায় হয়ে গিয়েছে, আমি সন্তান টাকা অর্জন করতে পেরেছি, আমার বাবা মাকে খাওয়াবো কার সন্তুষ্টির জন্য? আমার বোনদেরকে খাওয়াবো কার সন্তুষ্টির জন্য? আমার ভাইদেরকে খাওয়াবো কার সন্তুষ্টির জন্য? আমার বন্ধুদের খাওয়াবো কার সন্তুষ্টির জন্য? আমার বসকে খাওয়াবো কার সন্তুষ্টির জন্য? বসের বাসায় আপনার একেবারে গাছের পেয়ারাটা দিয়ে আসছেন, কার সন্তুষ্টির জন্য? বসে একেবারে নিজের পালিত মুরগাটা দিয়ে আসছেন, কার জন্য? হয় এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়? এই তো শেষ, এই তো শেষ। স্যার একটু সুপারিশ, পরের দিন মিষ্টি, কার সন্তুষ্টির জন্য? সুপারিশের সন্তুষ্টির জন্য। কিসের? শেষ। আমলটা কি? টাকাটা বরবাদ। কিন্তু যদি ইখলাসের সাথে দেওয়া হয়, তাহলে আল্লাহ কি করবেন? সওয়াব বাড়ায়। এই জন্য আল্লাহ বলছে, আবরারের গুণ যদি অর্জন করতে হয়, তাহলে প্রতিটা কাজ কার সন্তুষ্টির জন্য হবে? জান্নাতে বিশাল নিয়ামতের মধ্যে তারা থাকবে। এটা কিসের অর্জন? ওই যে সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এরপরে আবরার ব্যক্তিরা, যাদের মধ্যে একমাত্র ইখলাস থাকে, প্রতিটা কাজে ইখলাস থাকে,
তারা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। মিসকিনকে খাওয়াইছে, মিসকিনকে সহায়তা করছে, মিসকিনকে দান করছে, দান করার পর বলতেছে লিওয়াজহিল্লাহ। ভাই আমি যে তোমার একটা সহায়তা করছি না, এটা কাউরে বলিও না, লিওয়াজহিল্লাহ, এই কাজটা কেবলমাত্র আল্লাহর জন্য করছে। সুবহানাল্লাহ। এমন পাবলিক আছে না এই দুনিয়াতে? আবার এমন পাবলিকের গুণ নাই এমন লোকও আছে না? তাহলে আজকে আমাদের এই আয়াতের পর আমরা কোন দলে ঢুকবো? লিওয়াজহিল্লাহ, কার সন্তুষ্টির জন্য? লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুর। আল্লাহ দুইটা শব্দ বলছেন, লা নুরিদু মিনকুম, তারপর তাদেরকে বলতেছে আচ্ছা তোমাকে যে সহায়তা দিয়েছি তুমি কিন্তু লা নুরিদু মিনকুম জাযাআন, তুমি আবার পরে আমারে দিবা এই আশা আমার ভিতরে নাই। ওয়ালা শুকুরন, এরপরে তুমি আমার বললা জাযাকাল্লাহ স্যার, জাযাকাল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ, আর স্যার কি যে একটা সহায়তা হয়েছে। তো এই জাযাকাল্লাহ ধন্যবাদ দেওয়ার পর পরের দিন আবার তার বাসায় সহায়তা পাঠায় দেয়। আর যারা ধন্যবাদ দেয় না, ওই আগামী বছর কোনো কিয়ামত পর্যন্ত তারা সহায়তা পায় না। তো আল্লাহ বলছে যাদের এই মেজাজ আছে তারা আবরারদের অন্তর্ভুক্ত হতে পারে। কেন? দান করার পর, সদকা করার পর, যাকাত দেওয়ার পর, খাওয়ানোর পর দুইটা জিনিসের আশা রাখা যাবে না। বলেন, খাওয়ানোর পর, আমার সঙ্গে বলেন, এটা মুখস্থ করতে হবে। খাওয়ানোর পর, সহায়তা করার পর, দান করার পর, যাকাত দেওয়ার পর, অর্থ সহায়তা দেওয়ার পর দুই জিনিসের আশা রাখা যাবে না। এক, সে আবার আমাকে দিবে, এই আশা রাখা। দুই, এটা দেওয়ার পর সে আমার প্রতি কৃতজ্ঞ হবে, এই আশা রাখা। পারবো তো ইনশাআল্লাহ? এটা সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দান করুন, সব বলেন আমিন। কারণ আমি বলতেছি না তো আমি যদি বেআমল বক্তা হয়ে যাই, এই জন্য আল্লাহর তৌফিক চাইতেছি যেন আল্লাহ আমাকে দান করারও তৌফিক দান করেন আর এই দুই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার মুসল্লি ভাইয়েরা যারা এখানে আছেন, আমরা প্রত্যেকের কাছে আশা রাখবো, আমরা প্রত্যেকেই কিছু না কিছু দিই যার যার সামর্থ্য অনুযায়ী। যেমন কথার কথা মসজিদে দিতেছে, মসজিদে দেওয়ার পর বলছে যে কিছুদিন পর বলছে হ্যাঁ তুমি তো মসজিদে কিছু টাকা পয়সা দাও না। ভাই মিয়া অমুক তারিখে এত টাকা দিছে, অমুক তারিখে দিছে, অমুক তারিখ সহ বলতেছে, তারিখটাও মুখস্থ রাখছে। এই ভুলে যেতে হবে, তারিখটা কি করতে হবে? দানের জিনিস দেওয়ার পর কি করতে হবে? কারে দিছেন, কয় তারিখে দিছেন, কিভাবে দিছেন, সব মাথার থেকে ফালাই দিতে হবে। ফালাই দিলে লাভ কি হবে? আশা থাকবে না। কি থাকবে না? স্যার ডাকার আর আশা থাকবে না। স্যার আপনি তো আমারে একেবারে কামিয়াব করে দিয়েছেন, এই আশা থাকবে না। এই আশা থাকলেই তো বরবাদ। দেখেন 1 কোটি টাকা দিয়ে আপনি যে সওয়াব অর্জন করতে পারতেছেন, আরেকজন 1 টাকা দিয়ে তার চেয়ে বেশি সওয়াব লাভ করতেছে। কিভাবে? ওই 1 টাকাওয়ালার ভিতরে এমন ইখলাস, 1 টাকাওয়ালার ভিতরে এমন ইখলাস যে আল্লাহ তার এই গুণগুলোকে বাড়াইয়া দিয়েছে। এই জন্য আমাদের প্রতিটা কাজ হবে কার সন্তুষ্টির জন্য? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটি কিতাব আছে, কিতাবুজ জুহুদ। ওই কিতাবের মধ্যে এক ঘটনা আসছে, এক ব্যক্তি তাওয়াফ করতেছে, এত সুন্দর করে তাওয়াফ করতেছে। হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে, মুসলিম শরীফের একটি লম্বা হাদিস আছে। ওই হাদিসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে জিব্রাইল আলাইহিস সালাম, মাল ইহসান, ইহসান কি জিনিস? তো আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, প্রথম ধাপ হচ্ছে তুমি ইবাদত করতেছো মনে হয় আল্লাহকে সামনে রাখা, যে আল্লাহ আমার সামনে। আমি যেমন আপনাদেরকে সামনে কথা বলতেছি, যেন আল্লাহ আমার সামনে, তাহলে আমার আদাব, আমার শিষ্টাচার কেমন হবে? অত্যন্ত সুন্দর হবে না? ঠিক এমনভাবে ইবাদত করো। অথবা আল্লাহ তোমাকে দেখতেছেন এমনভাবে ইবাদত করো।
তো এই তাওয়াফকারী ব্যক্তি এমন ভাবে তাওয়াফ করতেছে যেন আল্লাহকে দেখে দেখে তাওয়াফ করতেছে। পাশে একজন লোক দেখলো যে তিনি এত সুন্দর করে তাওয়াফ করতেছেন, তাওয়াফ শেষ করে উনি বিশাল একটা ঝুড়ির ভিতরে অনেকগুলো দানানির নিছেন। দিরহাম দানানির ওই সময় ওনাদের টাকা প্রচলন ছিল। দানানির নিয়ে বলছেন, দিনার নিয়ে বলছেন যে আপনি এত সুন্দর করে তাওয়াফ করছেন যে আমার মনটা ভরে গেছে, তো এই দিনারগুলো আপনাকে উপহার হিসাবে দিলাম, হাদিয়া হিসাবে দিলাম। তো উনি এটা নেওয়ার পর এমন ভাবে ছড়ে মারছে যে সবগুলো দিনার চতুর্দিকে ছড়ায় পড়ে গেছে। তারপর ওই ব্যক্তিকে বললেন, তুমি কি টাকার বিনিময়ে, দিনারের বিনিময়ে আমার আল্লাহর তাওয়াফকে কিনে নিতেছ? কতটা! এজন্য ইবাদত টাকার বিনিময়ে কিনে নেওয়া যায় না। আমার সাদগাকে টাকার বিনিময়ে, শুকরিয়ার বিনিময়ে, জাযা প্রতিদানের বিনিময়ে বিক্রি করা যাবে। এই জন্য আমার আপনার প্রতিটা কাজ, আমার নামাজকে বিক্রি করা যাবে না। কিভাবে? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে, তাহলে আমার নামাজকে কার কাছে বিক্রি করে দিলাম? রিয়ার কাছে বিক্রি করে দিলাম, মানুষের কাছে বিক্রি করে দিলাম, আল্লাহর কাছে সেটা আর গ্রহণ হবে না। একেবারে ছোট ছোট কাজ কিন্তু এটা, মানে আমার মনটাকে একটু কি করলে হবে? ফ্রেশ করে নিলে হবে, ইখলাস নিয়ে আসলে চলে। কয়েকটা আয়াত শোনাই, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এই বিষয়টার প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন। যদিও ওই আয়াতগুলো দানের সাথে সম্পৃক্ত, কিন্তু মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই আয়াতগুলো সমস্ত ইবাদতের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা বাকারা 262 নম্বর আয়াত, 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 62 এর আগে 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দান করে তাদের উদাহরণ, আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। এখন আল্লাহর রাস্তা বলতে আল্লাহর রাস্তা আবার কি? আল্লাহর রাস্তাকে আলাদা নাম করা আছে নাকি? যেমন আপনি অসহায় ব্যক্তিকে দান করলেন, এটাও কার রাস্তায় দান করা? আল্লাহর রাস্তায় দান করা। মসজিদে দান করছেন, সেটাও আল্লাহর রাস্তায় দান করা। এই যে রাস্তাঘাট হইতেছে, যদি এমন কোনো ব্যক্তি থাকে যে ধরেন আরো স্মার্ট করবেন, আপনারা নিজেরা কিছু করতেছেন, সেখানে মানুষের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা করে দেওয়া, এটাও কার জন্য? আল্লাহর জন্য। তাহলে প্রতিটা ভালো কাজে, সহজ কথায় অবৈধ কাজ ছাড়া যত ভালো কাজ আছে সব কাজে দান করা ব্যক্তির উদাহরণ বলতেছে। কামাথালি হাব্বা, যেমন একটা শস্য দানা, মানে ধরেন একটা ধানের দানা, আমবাতাত মানে আপনি যে দান করলেন, এই দানটা 1 কোটি হোক, 1 টাকা, 10 টাকা, যাই দান করেন, দান করার পর এটা একটা দানার মতো। কিসের মতো? আপনি বাক্সে দিলেন, মানে কোথায় রাখলেন? বাক্সে রাখলেন না, একটা দানা রাখলেন। আমবাতাত সাবআ সানাবিল, এটা বাক্সের ভিতরে থাকে না, এটার মধ্যে 7টা শীষ হয়ে যায়। ধানের একটা চারা রাখলেন, একটা ধান রাখলেন, ধান রাখার পর শুধু ওই হলুদ ধানটাই বের হয় না সবুজ হয়ে অনেকগুলো ডালা বের হয়? শীষ বাইর হয় না? অল্প না, 1-2টা, অনেকগুলো না। আল্লাহ বলছে দান বাক্সে জুমার দিন টাকা রাখলা, এই টাকা রাখার পর ওইটা 1টা টাকা থাকে না, কি হয়ে যায়? 7টা শীষ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় থামো, আরো আছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, দান বাক্সের এক একটা টাকার ভিতরে ফি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রতিটা শীষে আবার 100 করে দানা বের হয়ে যায়। কত হলো? আমার 1 টাকা দান বাক্সে রাখার অর্থ হচ্ছে আমি কত টাকা রাখলাম? 700 টাকা রাখলাম। আল্লাহ কয় দাঁড়াও, অফ করো। এটা তো একটা অফিসিয়ালি কথা বললাম, অফিসিয়ালি কিছু ঘোষণা থাকে না, আবার কিছু মুহাব্বতের কথা থাকে।
অফার থাকে, তাই না? আল্লাহ এরপরে বলে এটা তো পাইবাই, যেটা রাখছো 700 পাইবাই। এরপরে আল্লাহ যে শব্দটা বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, পকেট থেকে টাকা বের করার পর দান বাক্সে রাখার সময়, এই টাকাকে রাখার সময় আমি বললাম আল্লাহ, এই টাকা কারো দেখানোর জন্য আমি দান করি নাই, এই টাকা অসহায় ব্যক্তিকে দেওয়ার জন্য আমি দেখানোর জন্য কাজটা করি নাই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহর কাছে মনে মনে বলতেছে আল্লাহ, এই টাকাটা কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য রাখলাম। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমার অফিসিয়ালি ঘোষণা শাস্য, কিন্তু যাদের ইখলাস যত বেশি হবে, যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে কোটি কোটি ছাড়াইয়া দিব। ইউদাইফু, আল্লাহ বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন। কোন পর্যন্ত? পরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ওয়াসিউন, ওয়াল্লাহু ওয়াসিউন, বান্দা কত বাড়াবো এটা তোমার ধারণার বাইরে। কেন ধারণার বাইরে? আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়াসি, আল্লাহ হলেন প্রশস্ততা দানকারী, আল্লাহ হচ্ছে প্রশস্ততা দানকারী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোটিপতি যে ব্যক্তি আছে, ওই ব্যক্তির টাকা জোগাড়ের শক্তিকে দান করেছেন আল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে যদি সব বিল্ডিংকে একসাথে নাড়ায়া দেন, ধ্বংস করে দেন, কেউ কি আটকাতে পারবে কিনা? ভূমিকম্পের জন্য কত কিছু লাগাই রাখছি, গতকাল ভূমিকম্প হয়েছে কিনা? ফজর নামাজের পর যারা মসজিদে আসছে, মসজিদে ইবাদতের সময় মসজিদটা নাড়া করেছে, আবার কিছু লোক বেহায়ার মতো ঘুমায়া ছিল, ওই ঘুমের মধ্যে যদি আর দৌড়ানোর কোনো সুযোগ ছিল না, দৌড়াইয়া সিঁড়ি থেকেও নামতে পারতো না, দৌড়াইয়া লিফট থেকেও নামতে পারতো না। আল্লাহ যদি চাইতেন বিল্ডিং গুলো ধ্বংস কইরা সবাইকে একসাথে ধ্বংস করতে পারতে কিনা? আল্লাহ বলে আল্লাহু ওয়াসি, আল্লাহ এত প্রশস্ত দানকারী। বান্দা তুমি যদি চিন্তা করো তোমার 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ 700 দিবেন, 700 থেকে বাড়াইয়া ইখলাসের কারণে 7 কোটি দান করবেন। আল্লাহ বলে বান্দা তোমার ধারণা ভুল, আমি আল্লাহ এমন কিছু দান করব যেই দানের তোমার পরিকল্পনার মধ্যে আসতে পারে না। আলিমুন, আল্লাহ তারপরে বলছে ওই যে দান বাক্সে দান করতেছো না, আইসা যদি আমি আল্লাহর জন্য দান করছি, আল্লাহ আলিম, আল্লাহ আলিম। মনের অন্তরের খবর কে জানেন? পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? এরপরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, এরপর আমাদের কথাটা কইতেছে। এই কথাটা তো আল্লাহ কইয়ে দিয়েছে, এরপর আমাদের কথাটা কইতেছে। কয় দান করবে যারা, দান করার পর সুম্মা লা ইউতবিউনা মান্না ওয়ালা আযা, এই যে 700 বা 700 থেকে কোটি 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 বিলিয়ন বিলিয়ন বাড়াই দিবেন, কখন দিবেন? 2টা কাজ না করলে। কয়টা কাজ? কয়টা কাজ করা যাবে না? 1 নাম্বার মান্নান, খোটা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? আযান, কষ্ট দেওয়া যাবে না। আযান শব্দের অর্থ কি? কষ্ট। আযান এই আযান না, আযান আলিফ জাল ইয়া, আযান, কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেয় কিভাবে? আরেকজনের কাছে যাবে, আরে আজকে তার আমি 20 লাখ টাকা দিয়েছি, 20,000 টাকা দিয়েছি, তো ওই ব্যক্তি কি রে তোর 20,000 টাকা দিয়েছে, তারপরও কি তোর হয় না? এভাবে বলে কিনা? এই কথা শোনার পর তার মনের মধ্যে কষ্ট আসবে কিনা? আরেকটা খোটা, এই তোকে আমি দিলাম, বলে কিনা এভাবে? এটা খোটা। তাহলে কয় জিনিস করা যাবে না? খোটা দেওয়া, কষ্ট দেওয়া। এ কার কথা? বানায় বলতেছি নাকি? কয় নাম্বার আয়াত? 262। কত? এই 2 কাজ না করলে আল্লাহ বলছে সব পাইবা। এই 2 কাজ যারা করবে, পরের আয়াতে আল্লাহ বলে দিছেন যে পাথরের উপরে, ধরো একটা বিশাল পাথর, পাহাড়ের উপরে একটা মসৃণ পাথর, যেই পাথরের উপর কোনো বালি নাই, এখন অনেক বালি রাখলাম, তো প্রবল বৃষ্টি আসছে, তো আসার পর ওই পাথরের উপর কি বালুগুলো আটকে থাকবে না সব সরে যাবে?
আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছে, সময় নাই তো আয়াতটা পড়তেছি না। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছে যে বিশাল পাথরের উপরে তুমি এক ট্রাক মাটি ফালাইলা, বালি ফালাইলা, যেই বৃষ্টি আসছে পাথরের উপর একটা বালিও নাই। আল্লাহ বলছেন তুমি 1000 কোটি টাকা দান করার পর যদি 2টা কাজ করো, এক খোঁটা দাও আবার দানকারী ব্যক্তিকে কষ্ট দাও, এই 2 কাজ করবা, তোমার কোটি টাকার সওয়াব মিনিশেই সরে যাবে। 2 কাজ করবো না, ইখলাসে দান করবো তো। আল্লাহ আমাদের সবাইকে প্রতিটা কাজ, প্রতিটা কথা, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে করার তৌফিক দান করুন।